ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায়, ইচ্ছা করলে বমি করলে কি হয়, রোজা ভেঙে যায়। কিন্তু কোনো মানুষ অনিচ্ছায় বমি হয়েছে, গাড়িতে চড়ছে, গাড়ির ঝাঁকুনি খাইছে, বা শরীর হঠাৎ করে পেটের মধ্যে মুড় দিয়া বমি হয়ে গেছে, তার কন্ট্রোলের বাইরে, ইচ্ছা করে নাই, তাহলে তার রোজা ভাঙবে না। এরপরে হলো প্রস্রাব এবং পায়খানা রাস্তা দিয়ে ওষুধ ব্যবহার করা অথবা অন্য কিছু ব্যবহার করা, শরীরের মধ্যে সেলাইন ব্যবহার করা, রোজা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। নাক এবং কান দিয়ে তরল জাতীয় ঔষধ ব্যবহার করা, ওটা সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যায়। এরপরে আর একটা হলো ভুলে কোনো কিছু খেয়ে ফেলছে, খাওয়ার পরে মনে করছে আমি তো রোজা, তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু খাওয়ার পরে মনে করছে আমি তো খাইয়ে ফেলছি, আমার রোজা ভেঙে গেছে, এই জন্য আবারও খাইছে, আছে না? ভুলে খাইছে, খাওয়ার পরে মনে করছে আমি তো রোজা, সে আর সামনে খাবার খায় নাই, রোজা দিনে কমপ্লিট করবে, তার রোজা হয়ে যাবে। কিন্তু খাওয়ার পরে মনে করছে আমার রোজা মনে হয় ভেঙে গেছে, বাকি জনমরে খাওয়া খাইছে, রোজা আছে না গেছে? এরপরে ওযু এবং গোসল করার সময় নাক দিয়া গলা দিয়া গড়গড়া করার সময় যদি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক পেটের ভিতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। এই জন্য রমজান মাসে কুলি করার দরকার নাই, আস্তে কুলি করলে হবে। নাকের মধ্যে এককাল দিয়ে এককালে রক্ত বের করে লাগছে, আস্তে আস্তে করেন। নাকে এবং গলার মধ্যে রমজান মাসে পানি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা, নাক দিয়ে যেন পানি না ঢোকে, গলা দিয়ে গড়গড়া করার কারণে যেন আপনার কণ্ঠনালী দিয়ে পেটের মধ্যে পানি না যায়। আরেকটি মাসালা অনেক যুবকেরা জিজ্ঞাসা করছে, আমি বলেছিও যে দিনের বেলা একজন যুবক ঘুমায় রয়েছে, তখন তার নাইট প্রেশার হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে, সেক্ষেত্রে তার রোজা আছে না গেছে? আপনাদের কি মনে হয় আছে না গেছে? হ্যাঁ, কেউ চুপ রয়েছে। দিনের বেলা ঘুমায় রয়েছে, নাইট প্রেশার হলে, স্বপ্ন দোষ হলে, তাহলে রোজার কোনো সমস্যা হবে না। কারণ স্বপ্ন দোষটা নিজের কন্ট্রোলে না কন্ট্রোলের বাইরে? এটা নিজের আয়ত্তে না, নিজের কন্ট্রোলের বাইরে, অজান্তি হয়ে গেছে। কিন্তু কোনো মানুষ যদি, কোনো পুরুষ যদি ইচ্ছাকৃত ভাবে মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কাজা কাফারা দোনোটা দিতে হবে। ইচ্ছা করে যদি স্বামী স্ত্রী সঙ্গম করে, কাজা কাফারা দোনোটা আদায় করতে হবে। এগুলো অত্যন্ত জরুরি মাসালা। আমরা অনেক সময় এই লজ্জা শরমে জিজ্ঞাসা করি না, কিন্তু আমরা যে কিতাব পড়ছি, কিতাবে এর থেকেও আরো ভাঙ্গা ভাবে স্পষ্ট করে লেখা আছে। এই জন্য আমরা প্রকাশে না জিজ্ঞাসা করতে পারি, আমার রোজা যেন কোনোভাবে সমস্যা না হয়, রোজা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য জানা থাকলেও তো আলহামদুলিল্লাহ, না জানা থাকলে একজন ইমাম সাহেব অথবা একজন মাদ্রাসা হুজুর অথবা যারা জানে তাদের থেকে জেনে নেব। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি মাসালা জেনে রোজা রাখার তৌফিক দান করে।